যদি হতেই হয় তাহলে ইগল হও, তোতা হয় না। তোতা তো অনেক বলে কিন্তু বেশি উপর দিয়ে উঠতে পারে না। ইগল বলে অনেক কম কিন্তু সবচেয়ে উঁচুতে ওড়ে। এই ইগলই হয়ে ওঠে অন্য পাখিদের রাজা। আজ আমি বলবো 5টি পয়েন্ট যেটা প্রত্যেক মানুষেরই শেখা উচিত ইগলের থেকে। আর জীবনের অনেক বড় শিক্ষা আছে এই 5টি পয়েন্টের মধ্যে। প্রথম শিক্ষা, ইগল একাই ওড়ে। ইগল একাই ওড়ে অনেক উপরে। ছোট ছোট পাখির সাথে ওরা কখনো ওড়ে না। ইগল শুধুমাত্র ইগলের সাথেই ওড়ে, নয়তো তারা একাই ওড়ে। আর এটা থেকে আমরা শিখতে পারি যে নিজ মানসিকতার মানুষ থেকে এগিয়ে যেতে এবং একা থাকতে, কারণ এটাই সময় যখন নিজেদেরকে জানার সুযোগ পাওয়া যায়। দ্বিতীয় শিক্ষা, ইগলের দৃষ্টি খুব পরিষ্কার এবং দৃঢ়। ইগল তার শিকারকে 5 কিলোমিটার দূরের থেকেই দেখতে পারে এবং যখন সে তার লক্ষ্য দেখে ফেলে, এটা যত কঠিনই হোক না কেন, সে ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না যতক্ষণ পর্যন্ত সে তার লক্ষ্য পূরণ করতে পারছে। এটার থেকেও আমরা একটা শিক্ষা পাই যে আমাদের দৃষ্টি বা লক্ষ্য পরিষ্কার রাখা দরকার, এটা যত কঠিনই হোক না কেন লক্ষ্য পূরণের জন্য। কখনোই পিছপা হয় না ইগলের মতোই। তৃতীয় শিক্ষা, ইগল কখনোই মরা জন্তু জানোয়ারদের খায় না। সে সবসময় জীবন্ত শিকার করে এবং এটা আমাদের শেখায় যে আমাদের যা অতীত আছে তা মরে গেছে। তাই ওই মৃত অতীতের ভাবনায় মনোযোগ দিও না এবং লক্ষ্য স্থির করো তোমার আগামী জীবনের জন্য। অতীতের পুরনো স্মৃতিগুলি যেটা তোমাদের কষ্ট দেয় তাকে সেখানেই থাকতে দাও যেখানে তাদের থাকার কথা। তোমার অতীতকে অতীতেই থাকতে দাও, বর্তমানে জায়গা দিও না। কারণ একবার যদি তোমার অতীত বর্তমানে চলে আসে তাহলে কখনোই তোমার অতীত তোমাকে বর্তমানে থাকতে দেবে না। অতীতে তোমার সাথে যা কিছুই হোক না কেন, সেই সমস্ত ভাবনা, সমস্ত স্মৃতি মরে গেছে। ওই সমস্ত কিছুকে পাশে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং ওই ইগলের মতোই হতে হবে যে কখনো মরা জিনিস খায় না। চতুর্থ শিক্ষা, যখন ঝড় আসে তখন ইগল খুব উত্তেজিত হয়ে যায়। যখন বৃষ্টি হয় তখন সমস্ত পাখি লুকিয়ে পড়ে বসে থাকে, কিন্তু ইগলের খুব ভালো লাগে। যখন প্রবল হাওয়া বয়ে যায় তখন ইগল ওই হাওয়ার সাহায্যে আরো গতিতে উপরে উড়ে যায় এবং উড়তে উড়তে এত উপরে পৌঁছে যায় যে মেঘের থেকেও উপরে পৌঁছে যায়। আর এটা থেকে আমরা এক অনেক বড় শিক্ষা পাই, খারাপ সময়েও মজা খুঁজতে হবে। আর একবার নেপোলিয়ান হিল বলেছিল যে প্রত্যেক বড় চ্যালেঞ্জই আমাদের কাছে এক বড় সুযোগ নিয়ে আসে। তাই ওই ইগলের মতোই তোমার সুযোগ চেনা উচিত। আর যেদিন তুমি তোমার সুযোগগুলি চিনতে পারবে তখন সমস্ত বাধা বিপত্তি তোমার নিচে হবে এবং তুমি ওই সমস্যা বাধা বিপত্তির উপরে থাকবে। ইগল সর্বদা মসৃণ ঘাসগুলো সরিয়ে দেয় তাদের বাসা থেকে, কেননা ইগলের যে বাচ্চা হবে তারা যাতে আরাম করে না থাকতে পারে। কারণ যদি সে আরাম পায় তার বাসায় তবে সে সেইখানেই থাকতে পছন্দ করবে, কিন্তু ইগল কখনোই এটা হতে দেয় না। ইগল একটা পাখি আর সে এটাও জানে যে আরাম করে কখনোই বড় কিছু করা যায় না, কিন্তু আমরা মানুষ হওয়া সত্ত্বেও এটা কখনোই বুঝতে পারি না। যত তুমি আরাম করে থাকবে আগামী সময়ে ততই অস্বস্তিকর হয়ে উঠবে তোমার জীবন।